যে রমজান মাস আমাদের সামনে একেবারে নিকটে চলে আসছে, একেবারে রমজান মাস কাছাকাছি সময় চলে আসছে। এই রমজানের রোজা পরপর 4 বার সাথে সাথে আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয় নাই। 4 ধাপে, একের পর এক 4 ধাপে আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। প্রথম ধাপে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রত্যেক মাসে রোজা রাখতেন, 3টা রোজা রাখতেন, 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। নবীজি রাখতেন প্রত্যেক মাসের 3টা রোজা, কিন্তু সাহাবায়ে কেরামকে আদেশ করেন নাই। নবীজি নিজে থেকে রোজাগুলো রাখতেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার ব্যাপারে কোনো আদেশ করেন নাই। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ রোজার বিধান। দ্বিতীয় ধাপে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মাদিনা, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পর দেখলেন যে মদিনার ইহুদিরা তারা একটা রোজা রাখে মুহররমের 10 তারিখে। তো নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন যে আজকের এই দিবস এটা কিসের দিবস, যে এই দিবসে তোমরা রোজা রাখো, এমন কি ফজিলত এই দিবসের? তো মদিনার ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিবসটা আমাদের কাছে অনেক সম্মানিত দিবস, অনেক সম্মানিত দিন, যার কারণে আমরা এই দিবসে মুহররমের 10 তারিখে রোজা রাখি, আশুরার রোজা রাখি। কি এমন সম্মানিত দিন? তো তারা বললেন যে এই দিবসে মুহররমের 10 তারিখে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। তার শুকরিয়াতান, সেই নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা এই মুহররমের 10 তারিখে রোজা রেখে থাকি, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে স্মরণ করে। যে আল্লাহ তাআলা ফেরাউনের মতো এত বড় জালেমের জুলুম থেকে এই দিবসে মুহররমের 10 তারিখে বনি ইসরাইলকে, আমাদের নবীকে নাজাত দিয়েছিলেন, নীল নদী পার করে দিয়েছিলেন মিশরের, আর ফেরাউনের দলবল সহ তাদেরকে সেই নীল নদের মধ্যে চুবিয়ে মারছেন। তার শুকরিয়াতান আমরা এই দিবসে রোজা রাখি। তো নবীজি তখন তাদের উত্তরে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যে তোমরা যেটা বলতেছো যে আজকের দিন শুকরিয়াতান তোমরা রোজা রাখো মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে, তবে জেনে রাখো আমরা সবচেয়ে বেশি, নবীজি বলতেছেন তাদেরকে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা পয়গম্বরের সবচেয়ে বেশি হকদার রাখি, যেহেতু মুসা আমার ভাই। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তিনি আমাদের থেকেই, তিনি আমার ভাই। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবীজি নিজে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে মুহররমের 10 তারিখে রোজার আদেশ করেছেন। 1 মাস রোজা ফরজ করেন নাই, শুধু অল্প একদিন রোজা ফরজ করেছেন। পরবর্তীতে পয়গম্বর বললেন যে তোমরা ইহুদিদের সাথে মুখালাফত করো, তারা শুধু একটা রোজা রাখে, 10ই মুহররমের 10 তারিখে রোজা রাখে, তোমরা 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, এই 2 দিনে তোমরা রোজা রাখো, তাদের সাথে মুখালাফত করো, কারণ ইহুদিদের সাথে যাতে মিলিত না হয়, রোজার ক্ষেত্রেও তাদের বিরোধিতা তোমরা করো। তো নবীজি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে আদেশ করলেন রোজা রাখার জন্য। এটা হলো রোজার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, আমার উপরে ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সওম রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্ববর্তী জাতির উপরে উম্মতের উপরে আমি এই রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হইতে পারো, আমার প্রিয় বান্দা হইতে পারো। এজন্য আমি তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছি। তবে এই আয়াত অবতীর্ণ করার পরে প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ামাম মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, শুধু তোমাদের উপরে এই বিধানকে আমি চাপিয়ে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল, যত উম্মত দুনিয়াতে আসছে, তাদের উপরও আমি রোজাকে ফরজ করেছি। এই রোজার মাধ্যমে তোমরা যাতে আমার ভয় তোমাদের দিলে অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, আমার প্রিয় বন্ধু হইতে পারো, আমার প্রিয় বান্দা হইতে পারো। এই জন্য আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান কানা মিনকুম, এরপর যে আয়াতে বলা হয়েছে আইয়ামাম মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই রোজার বিধান ফরজ করার পরে প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা এটাকে শীতলতা করেছেন, হালকা করেছেন, অর্থাৎ ফিদিয়াতুন তুআমু মিসকিন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সে ইচ্ছা করলে রমজানের রোজা না রেখে ফিদিয়া, রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করলে রোজা হয়ে যেত। সুস্থ থাকা সত্ত্বেও, রোজা রাখার সমর্থ থাকা সত্ত্বেও সে ইচ্ছা করলে যাদের সম্পদ আছে, সম্পদের মাধ্যমে ফিদিয়া দিলে এটা রমজানের রোজা আদায় হয়ে যেত। এটা দ্বিতীয় ধাপে। তবে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তবে তোমাদের উপরে ফিদিয়ার মাধ্যমে তোমরা রোজা না রাখলেও পারো, তবে যারা রাখবে এটা উত্তম। আন তাসুমু খায়রুল লাকুম, যারা সমর্থ থাকা সত্ত্বেও সুস্থ আছে, তারপরেও ফিদিয়া দিলে আদায় হয়ে যাবে, তবে যদি কেউ রোজা রাখে তাহলে সেটা উত্তম। খায়রুল লাকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাটাই উত্তম, ফিদিয়া না দিয়ে রোজা রাখাটাই উত্তম। এটা দ্বিতীয় ধাপে। এরপরে আল্লাহ তাআলা রোজার বিধানকে কঠিন করে দিলেন, সবার উপরে আবশ্যক করে দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমি রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, যারা এই রমজান মাসকে তার হায়াতে পেয়ে যায় সুস্থ অবস্থায়, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। এখন আর কোনো ছাড় নাই, সুস্থ আছে, রোজা রাখবে, ফিদিয়া দিবে না। সুস্থ অবস্থায় এখন আর রোজা ছাড়ার কোনো সুযোগ নাই, ফিদিয়া দেওয়ার সুযোগ নাই। এবার আল্লাহ তাআলা বিধান করে দিলেন, অর্থাৎ পূর্বের
আয়াতের বিধানকে রহিত করে দিলেন। এটাকে নাসিখ মানসুখ বলা হয়। পূর্বের আয়াতের বিধানকে মানসুখ করে দিয়েছেন। আগে যেটা হালকা ছিল, শীতলতা ছিল, সেটা কঠোরতা করে দিলেন। অর্থাৎ এখন থেকে যে রমজান মাসকে সুস্থ অবস্থায় পায়, এমন কোন রোগ না হয় যেটা মরণের আশঙ্কা, অর্থাৎ সুস্থ অবস্থায় সে কি করবে? রমজানের রোজা রাখবে। ফালিয়াসুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে রমজান মাস পায় এমন অবস্থায় যে পরিপূর্ণ সুস্থ, তাহলে সে যেন রমজানের রোজাগুলো রাখে, রোজাকে না ছাড়ে। তবে হ্যাঁ, যদি সে অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে পরবর্তীতে এগুলো কাজা আদায় করবে। এটা চতুর্থ ধাপে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিলেন। প্রথমে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। প্রথমে পয়গম্বর প্রত্যেক মাসে রোজা রাখতেন, তারপরে মুহররম মাসের 10 তারিখে পয়গম্বর রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে আদেশ করতেন শুধুমাত্র একটা রোজা, দুইটা রোজা। এরপরে আল্লাহ তাআলা ফিদিয়ার মাধ্যমে রমজানের রোজা না রাখলেও আল্লাহ তাআলা সেটা সহজ করে দিয়েছিলেন, তবে যে রাখবে এটা উত্তম। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা বললেন, যারা রমজান মাস পায় তারা যেন রোজা রাখে, রোজাকে না ছাড়ে, বিনা ওজরে, বিনা অসুস্থতায় সে যেন রোজা না ছাড়ে। তাহলে আল্লাহ তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে অভ্যাস করাইলেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের উপরে এই রোজার বিধানকে চাপিয়ে দেন নাই। কারণ শুধু যদি এই বিধানটা আমাদের উপরে চাপিয়ে দিতেন, অন্য কোন নবীর উম্মতের উপরে না চাপিয়ে, তাহলে আমরা বলতাম যে এত কঠিন বিধান, 17 ঘন্টা 18 ঘন্টা এভাবে না খেয়ে থাকা, এটা আমাদের জন্য, আমাদের উপরে জুলুম করা হয়েছে। কারণ এই বিধান অন্য কোন উম্মতের উপরে দেন নাই। এই কথা যাতে আমরা বলতে না পারি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা, আমি এমন কোন বিধান তোমাদের উপরে চাপিয়ে দেই নাই যেটা করতে গিয়ে তোমাদের প্রাণনাশ হবে, তোমাদের ক্ষতি হবে, এমন কোন বিধান আমি তোমাদেরকে চাপিয়ে দেই নাই। মানুষের সুস্থতা রয়েছে, সুস্থতার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। বিনা কারণে, বিনা প্রয়োজনে ছাড়া যাবে না। তবে যদি ওজর থাকে, সেই ক্ষেত্রে মাসআলা রয়েছে। বিনা প্রয়োজনে, বিনা ওজরে রমজানের রোজাকে ছাড়া যাবে না। তাহলে রমজানের রোজা এটা ফরজ হয়ে গেছে, এটা ছাড়া যাবে না। তাহলে ধাপে ধাপে আল্লাহ তাআলা এই রোজাকে আমাদের উপরে ফরজ করেছেন, যাতে করে আমরা মুত্তাকি হইতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জন করলে কি লাভ? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমার ভয়ে, অপরাধ থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আমার ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ তাআলা তার জন্য তার ঠিকানা রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার ভয় যার অন্তরে অর্জন করে নিয়েছে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছেন। মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মন চাবে গুনাহ করতে, আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে যাবে। মিথ্যা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মিথ্যা থেকে বেঁচে থাকবে। মানুষের সম্পদ আত্মসাৎ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকবে। কারণ মানুষ যখন গুনাহের সাজার কথা ভুলে যায়, গুনাহের মজা প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। গুনাহের মজা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেন নাই, এজন্য ফেরেশতারা শ্রেষ্ঠ মাখলুক হইতে পারে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছেন, তারা সব সময় আল্লাহ তাআলার অনুগত, সব সময় আল্লাহ তাআলার অনুগত। এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার বিরোধিতা করেন না, নাফরমানি করেন না।
মানুষকে আল্লাহ তাআলা দুই গুণ দিয়েছেন, গুনাহ করার শক্তি দিয়েছেন। মানুষ আল্লাহ তাআলার ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, তখনই আল্লাহ তাআলার কাছে ওই বান্দা শ্রেষ্ঠ হবে। আর যদি পরকালের ভয়ে সাজার কথা স্মরণ তার না থাকে, শুধু গুনাহের মজা সে ভোগ করে, তাহলে মওতের পরে গুনাহের মজার সাজা ভোগ করতে হবে। গুনার মধ্যে মজা লাগছে, এই মজার ভিতরে সাজা রয়েছে। যারা পরকালের ভয়ে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, এই গুনাহ থেকে বাঁচতে কষ্ট হবে, বিনা কষ্টে গুনাহ থেকে বাঁচা যায় না। কোন কোন ক্ষেত্রে আত্মা বের হয়ে যায়, লম্বা দিন রোজা রাখা অনেক কঠিন। যদি আমি খেয়ে ফেলি দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ তাআলা দেখবেন, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাহলে এই দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয় জাহান্নামের কষ্টের তুলনায়। আখিরাতের একদিন কালবিনাস সানাতিন মিম্মা তাউদ্দুন, আখিরাতের একদিন, পরকালের একদিন, আর এই দুনিয়ার এই পার্থিব জীবনের 50,000 বছর এক সমান। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। তাহলে আখিরাতের তুলনায় এই দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন একেবারে সামান্য, যেটা উল্লেখ করা যায় না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মহব্বত করে বানিয়েছেন, আদর করে বানিয়েছেন, মহব্বত করে বানিয়েছেন, আদর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কুল কায়নাতকে 6 দিনে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম। শুধুমাত্র 6 দিনে আল্লাহ তাআলা এই দুনিয়া বানিয়েছেন। এই বিশাল আকাশ, জমিন থেকে আসমান পর্যন্ত যার দূরত্ব 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এইভাবে প্রত্যেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 7 আসমান 7 জমিন, গোটা কুল কায়নাত, আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাত সহ সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছেন। আমাকে আপনাকে বনি আদমকে, মানুষকে আল্লাহ তাআলা 6 দিনে বানান নাই, সময় লেগেছে 9 থেকে 10 মাস পর্যন্ত। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে এক মুহূর্তে বানাইতে পারেন, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কাজের ইচ্ছা করি, কোনো কিছু হওয়ার জন্য শুধু ইরাদা করি, ইচ্ছা করি, সেটা সাথে সাথে হয়ে যায়। শুধু আমি ইচ্ছা করি, ইচ্ছার সাথে সাথে সেটা হয়ে যায়, সেটার অস্তিত্ব লাভ করে। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এক মুহূর্তে বানাইতে পারতেন। এই গোটা কুল কায়নাত, 7 আসমান 7 জমিনকে আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানিয়েছেন। কয় দিনে বলেন? 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা 6 দিনে বানান নাই। আমি আর আপনি মায়ের পেটে 10 মাস ছিলাম, সামান্য কিছু এদিক সেদিক ব্যস্ত রয়েছে। লম্বা সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটে বড় করেছেন। যে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না এক মুহূর্ত। আমরা অনেক সময় বলি মানুষ, পানির অপর নাম জীবন। আমি বলবো পানির চেয়ে আরো বেশি জরুরি হলো অক্সিজেন, বাতাস। কারণ 17 ঘন্টা না খেয়ে, পানি এবং খাবার না খেয়ে আমরা রোজা রাখি। কোন মানুষ 2 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচবে কিনা বলেন? বাঁচবে না। তাহলে আমি আর আপনি মায়ের পেটে, যেখানে কোনো অক্সিজেন ছিল না, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে অক্সিজেন ছাড়া, আলো বাতাস ছাড়া, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেছেন। এটাই মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা এই গোটা কুল কায়নাত মাত্র 6 দিনে বানিয়েছেন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা দীর্ঘ 10 মাস মায়ের পেটে রেখেছেন। এত লম্বা সময় কেন রাখলেন? প্রথমে বীর্য, এটাকে আবার রক্ত, রক্তের পরে এটাকে মাংস, আবার মাংসের ভিতরে আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন। এইভাবে ধাপে ধাপে 40 দিন পর পর আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন।
প্রত্যেক 40 দিন পর মানুষের পরিবর্তন আসে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক 40 এর মাধ্যমে মানুষের দেহের পরিবর্তন আল্লাহ তাআলা ঘটিয়েছেন মায়ের পেটের ভিতরে। দুনিয়ার জমিনে যখন কোন মানুষ 40 দিন আল্লাহ তাআলার রাস্তায় সময় লাগায়, আল্লাহ তাআলা দেহের যেরকম পরিবর্তন হয় 40 দিন পর পর, আল্লাহ তাআলার জমিনে যারা দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য, এভাবে দ্বীন অর্জন করার জন্য দ্বীনের পথে শ্রম দেয়, সময় দেয়, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রূহকে আল্লাহ তাআলা শক্তিশালী বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। দেহের শক্তি আল্লাহ তাআলা 40 দিন পর পর পরিবর্তন করেছেন। ঠিক তদ্রূপ ভাবে রূহের শক্তি হয় যখন রূহের উপর মেহনত করা হয় ইলম শিখার মাধ্যমে। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় ওই আল্লাহ, ওই স্রষ্টা, ওই মহান রব্বুল আলামিন আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বয়ান করার শক্তি দিয়েছেন, যিনি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। মানুষ তার মাতৃভাষায়, মায়ের ভাষায় কথা বলে, নিজের ভিতরের আবেগ অনুভূতি, নিজের অন্তরের ভিতরের অনুভূতি মানুষের সামনে পেশ করে বয়ানের মাধ্যমে, বলার মাধ্যমে। এই যে ভাষা, এটা আল্লাহ তাআলার মহান দান। ভাষার যে বৈচিত্র্য, বর্ণের যে বৈচিত্র্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, অনুগ্রহ। আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা তার সত্তা, তার একত্ববাদ, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা যত নিদর্শন রেখেছেন, যত আলামত রেখেছেন। দুইটা আলামত, আসমান এবং জমিন। এই বিশাল আকাশ, এই বিশাল আকাশকে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে দাঁড় করে রেখেছেন। উপরের দিক থেকে ওটাকে ঝুলায় রাখেন নাই, নিচ থেকে ওটা খুঁটি দেন নাই। জমিনকে আল্লাহ তাআলা পানির উপরে বসমান রেখেছেন। জমিন যখন আল্লাহ তাআলা বানাইলেন, জমিন নড়াচড়া করতেছে, আল্লাহ তাআলা এই জমিনের নড়াচড়াকে বন্ধ করার জন্য পাহাড় স্থাপন করলেন। পাহাড় যখন আল্লাহ তাআলা জমিনে স্থাপন করলেন, অটোমেটিক জমিনের নড়াচড়া আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আমি তোমাদের জন্য আমার পরিচয় বহন করার জন্য দুইটা নিদর্শন রেখেছি। আসমান বিশাল আকাশ, জমিন আমি নিদর্শন হিসেবে রেখেছি। এরপর আল্লাহ তাআলা বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই যে গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা, ভাষার বৈচিত্র্য, বাংলা ভাষা, উর্দু ভাষা, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, এইভাবে আল্লাহ তাআলা শত শত ভাষা দান করলেন বান্দাদেরকে। মানুষের মনের ভাব, আবেগ, অনুভূতি, ভিতরের অনুভূতিকে মানুষের সামনে পেশ করা, এই যে ভাষা শক্তি, বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি তারাও হাত পায়ে মানুষ, দুই হাত দুই পা, তাদের চোখ আছে, সব আছে, জবান আছে, কিন্তু তারা কথা বলতে পারে না। ইশারার মাধ্যমে কথা বলে কত কষ্ট হয়। আমরা ইশারার মাধ্যমে তাদেরকে বোঝাইতে কষ্ট হয়। আল্লাহ তাআলা সেই ভাষা আমাদেরকে দান করলেন। ইখতিলাফু আলসিনাতিকুম, বিভিন্ন ভাষা, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা বলেন এটা আমার নিদর্শন, এটা আমার নিদর্শন। নবীজি হাদিসের মধ্যে বলেন আনা আফসাহুল আরব, আমি গোটা জগতের মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে বেশি সাহিত্যিক, ফসিহ, আমি সুসাহিত্যিক। আমার চেয়ে আর এত বড় সাহিত্যিক আর পৃথিবীতে কেউ নাই। নবীজি নিজে বলেন আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে বড় সাহিত্যিক। আল্লাহ তাআলা যখন মুসা পয়গম্বরকে বললেন যাও ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত নিয়ে যাও, মুসা পয়গম্বর বললেন আয় আল্লাহ, আমার জবানে জড়তা আছে,
আমি সুন্দর ভাষায় বিশুদ্ধ ভাষায় তাকে বয়ান করতে পারবো না। আমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে আমাকে তার সাথে সহযোগী হিসেবে পাঠান। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, বলি সুবহানাল্লাহ। মুসা তার ভাইয়ের জন্য দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম ওনার ভাষা ছিল সুন্দর, সুন্দর ভাষার মাধ্যমে ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দিবেন। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ভাষা একটা বিশাল বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ওই নবীর স্বজাতীয় ভাষা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে তারা পয়গম্বররা তাদের স্বজাতীয় ভাষায় উম্মতদেরকে ইল্লা বিলিসানি কওমিহি, তাদের স্বজাতীয় ভাষা দিয়ে, তাদের মাতৃভাষা দিয়ে উম্মতদেরকে বুঝাইতে পারেন, জাহান্নামের ভয় দেখাইতে পারেন, জান্নাতের সংবাদ দিতে পারেন, পরকালের বর্ণনা দিতে পারেন বিশুদ্ধ ভাষায়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে মাতৃভাষা, এটা বিশাল বড় নিয়ামত। কারণ এই পৃথিবীতে যত ভাষা রয়েছে, প্রত্যেকের ভাষা দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, আল্লাহ তাআলা সকলের ভাষাকে এক সমানভাবে বুঝেন। আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না। আমি বাংলা ভাষায় যদি আল্লাহ তাআলার কাছে আমার যত জরুরত পেশ করি, আল্লাহ তাআলা সেটাও বুঝেন। যে উর্দু ভাষা জানে, উর্দু ভাষায় আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা সেটাও বুঝেন। যে আরবি ভাষায় বলে, সেটাও আল্লাহ তাআলা বুঝেন। যে ইংরেজি ভাষায় আল্লাহ তাআলার কাছে পেশ করে, সেটাও আল্লাহ তাআলা বুঝেন। যেহেতু ভাষাগুলো সবগুলো আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, তাহলে ভাষার ক্ষেত্রে কোনো বৈপরীত্য নেই। কারণ প্রত্যেক ভাষা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, প্রত্যেক ভাষা এটা আল্লাহ তাআলার দান। তাহলে যারা এই একমাত্র আলাদা বৈশিষ্ট্য হলো বাংলাদেশের মাতৃভাষা বাংলা ভাষা, যে ভাষার জন্য আমাদের দেশের সন্তানরা নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলেছেন। এই ইতিহাস পৃথিবীতে নাই, পৃথিবীর এমন কোন রাষ্ট্রে নাই যে রাষ্ট্রে ভাষার জন্য আন্দোলন করে তারা শহীদ হয়েছেন। শুধুমাত্র বাংলাদেশ মাতৃভাষার জন্য তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদেরকে আমাদের কিভাবে শ্রদ্ধা জানানো উচিত? গানের মাধ্যমে, গুনাহের মাধ্যমে না, নেক আমলের মাধ্যমে। বলেন, নেক আমলের মাধ্যমে। যেহেতু তারা এই মাতৃভাষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের জন্য যদি আমরা তাদের স্মরণে নাচ গান বেপরোয়াভাবে আমরা চলাফেরা করি অথবা নাচ গান করি, তাহলে তাদের কবরে কি সওয়াব পাবে না গুনাহ পুষবে? গুনাহ পুষবে। যেহেতু তারা জীবন দিয়েছেন মাতৃভাষার জন্য, আমরা কি করি? তাদেরকে গুনার বিনিময়ে, গুনার মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করি। আপনারাই বলেন, আপনার পিতা এই দিনে ইন্তেকাল করেছেন, আপনি কি বাবার ইন্তেকালের দিনে আপনি নাচ গান করবেন না সূরা কালাম পড়ে দোয়া করে তাদের জন্য, তাদের রূহের মাগফিরাত কামনা করবেন? তাহলে যারা আমাদের জন্য মাতৃভাষাকে, মাতৃভাষার জন্য জীবন দিলেন, তাদের স্মরণে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে তাদের কবরে সব না পৌঁছে আমরা বিপরীত উল্টা তাদের কবরে গোনা পৌঁছাইতেছি, তাহলে কি এটা ইনসাফ করলাম না জুলুম করলাম? যেহেতু ভাষা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আর এই ভাষার জন্য শুধুমাত্র বাংলাদেশ যারা রক্ত জড়িয়েছেন, ভাষার জন্য শহীদ হয়েছেন, পৃথিবীতে এমন কোনো নজির নাই, ইতিহাস নাই। তাহলে আমাদের কিভাবে উচিত তাদেরকে স্মরণ করা, তাদের জন্য দোয়া করা, ইসালে সওয়াব তাদের কবরে পৌঁছানো, গুনাহের মাধ্যমে নয়। এই যে আজকে আসার সময় দেখলাম রাস্তাঘাটে শত শত মেয়ে ছেলে, তারা মাতৃভাষার পরিবর্তে তারা তাদের নিজেদের ভাষা, ভালোবাসাকে তারা কি করতেছে? পালন করতেছে। তাহলে কি এটা হলো? আবার এই একই মাতৃভাষা দিবসে ভাষার, আমাদের ভাষা হলো মাতৃভাষা বাংলা ভাষা, সেখানে গিয়ে আমরা ইংরেজিতে বক্তৃতা দিই। তাহলে নিজের ভাষার সাথে তো নিজে গাদ্দারি করলাম, খারাপি করলাম। কেন এমনটা হবে? কেন? নবীজি বলেছেন যে তিন কারণে তোমরা আরবকে মহব্বত করো, ভালোবাসো। ওয়াহিব্বুল আরব আলী সালাস, তিনটা কারণে তোমরা আরবি ভাষাকে মহব্বত করো। কারণ আরবি ভাষা এটাই আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল ভাষা। আমরা যেটাকে বলি ইংরেজি ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা, এটা ইংরেজি ন্যাশনাল ভাষা নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে চলবে, কিন্তু কবরে চলবে না, চলবে না। কোরআনের ভাষা কি? আরবি। নবীজির ভাষা কি ছিল? আরবি ছিল। জান্নাতের ভাষা, কবরের ভাষা,
পরকালের ভাষা কি হবে? আরবি ভাষা হবে। এজন্য নবীজি বলেন ওয়াহিবুল আরব লিসানাস, তোমরা তিনটি কারণে আরবি ভাষাকে ভালোবাসো, মহব্বত করো। লিআন্নি আরবিয়্যুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী, অর্থাৎ আমার ভাষা আরবি ভাষা। আল কুরআন আরবিয়্যুন, আর আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। আল জান্নাতু আরবিয়্যুন, আর জান্নাতের যে ভাষা আল্লাহ তাআলা দিবেন সেটাও হবে আরবি ভাষা। তাহলে এই আরবি ভাষাকে আমরা তিন কারণে মহব্বত করব এবং এটার সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। যেহেতু রমজান মাস একেবারে সামনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। যারা সুন্নত করে নেন